আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আফগানিস্তান ক্রিকেটের হিস্ট্রি এবং মোহাম্মদ নাবি, যিনি আফগানিস্তানের সিনিয়র ক্রিকেটার, এই দুইটা সাইড নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমি যদি আফগানিস্তানের মোহাম্মদ নাবির পরিসংখ্যানগত দিক থেকে যদি আমি একটু কথা বলার চেষ্টা করি, ওডিআইতে তিনি 161টা ম্যাচ খেলেছেন, সেখানটা 3447 রান করেছেন, 27.1/10 এভারেজে। এখানটায় তার টি-20 ক্রিকেটে আছে 128টা ম্যাচ তিনি খেলেছেন, টি-20তে 2165 রান তিনি করতে পেরেছেন। এখানটা স্ট্রাইক রেট হচ্ছে 136 স্ট্রাইক রেটে খেলেছেন তিনি এই টি-20 ক্রিকেটটা। আবার যদি মোহাম্মদ নাবির টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি দেখেন, আমি তো আমার এই সর্বশেষ ভিডিওটা বা তার আগের ভিডিওটা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, টি-20 ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র 452 রান করতে পেরেছিলেন, সেখানে তিনি 32টা ম্যাচ খেলেছেন। সেই মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট সেখানটায় ছিল 107-এর মতন। আমি যদি দেখি মোহাম্মদ নাবি টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত 28টা ম্যাচ খেলেছেন এবং 346 রান তিনি করতে পেরেছেন। 52 হচ্ছে হাইস্ট তার, 16.48 হচ্ছে অ্যাভারেজ এবং 111.97 মানে 112 হচ্ছে তার স্ট্রাইক রেট। মোহাম্মদ নাবি বোলিংয়ে 22টা উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে এবং 7.20 হচ্ছে তার ইকোনমি, মানে ওভার প্রতি তিনি গড়ে রান দিয়েছেন প্রায় 7.5-এর মতন। তো মোহাম্মদ নাবি সিনিয়র একজন ক্রিকেটার, তিনি কি দেখেননি বলেন? মোহাম্মদ নাবি যুদ্ধ দেখেছেন, পরিবার সহ তিনি আপনার দেশ ছাড়তে হয়েছে তাকে যুদ্ধের কারণে। মোহাম্মদ নাবি এমন একজন ক্রিকেটার, পাকিস্তানে তিনি ক্রিকেট খেলা শিখেছেন। যখন তিনি তার দলের সঙ্গে ছিলেন তখন তার দলের এমন অবস্থা ছিল, ওই যে দলের ভেতরে কোনো স্পন্সর তো ছিলই না। মোহাম্মদ নাবি যখন দলে ছিলেন তখন তার দলের যে আসবাবপত্র আছে, ক্রিকেট খেলার যে সরঞ্জাম আছে, সেগুলো পর্যন্ত কেনার ওই সামর্থ্যটুকু এই আফগানিস্তান ক্রিকেট দলের ছিল না। তো সেই মোহাম্মদ নাবি সেইখান থেকেই কিন্তু আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলছেন। মোহাম্মদ নাবি এমন একজন ক্রিকেটার, 45টা দেশের সাথে তার দল জিতেছে, এইরকম ম্যাচে তিনি অংশগ্রহণ করেছেন। মোহাম্মদ নাবি ইতালির সাথে খেলেছেন। মোহাম্মদ নাবি যত ছোট ছোট দেশগুলো আছে, 5ম ডিভিশন পর্যন্ত ম্যাচ খেলেছে মোহাম্মদ নাবির দল, সেখানটায় তিনিও ছিলেন। তো মোহাম্মদ নাবি 5ম ডিভিশন থেকে 4র্থ ডিভিশন, 3য় ডিভিশন, আস্তে আস্তে 1 রাউন্ড 2 রাউন্ড খেলতে খেলতে আজকে তার দল টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। মোহাম্মদ নাবি এমন একজন ক্রিকেটার, যেই ক্রিকেটার আপনি দেখবেন যে মোহাম্মদ নাবি যখন আস্তে আস্তে ভালো ক্রিকেট খেলতে শুরু করলেন, ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তার ডাক আসতে শুরু করলো। এখন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক আসলে তিনি আবার আমার দেশের ক্রিকেটারদের মতন ওই রকম মানে হট্টগোল করেন না। আমার দেশের গুরুত্বপূর্ণ সিরিজ রেখে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে যান না। আমার দেশের টি-20 সিরিজ বা টেস্ট সিরিজ রেখে যারা ফ্রাঞ্চাইজি ক্রিকেটটা খেলতে চলে যায়, তাদের মতন মোহাম্মদ নাবি যখন ওই রকম ডাক পেতেন, তিনি কিন্তু ওই রকম ম্যাচ খেলতে যেতেন না। মোহাম্মদ নাবি এই বিশ্বকাপে এখনও পর্যন্ত 5-6 ম্যাচে ব্যাটিং করেছেন, 50 রানও করতে পারেননি, কিন্তু তিনি ওই রকম ক্রুশিয়াল মুহূর্তে রিল্যাক্স মোডে থাকেননি, চুপ থেকেছেন। মোহাম্মদ নাবি বোলিং করতে এসে দেদারসে রান দিলেও ওই রকম মানে মোহাম্মদ নাবিকে কেন আর বোলিং দেওয়া হবে না, ওই রকম আলোচনা তৈরি হয়নি তাদের দেশে। তো মোহাম্মদ নাবি ওই রকম ক্রিকেটার, যেই ক্রিকেটার এখনও পর্যন্ত আফগানিস্তান ক্রিকেটের সব থেকে সিনিয়র ক্রিকেটার। কিন্তু সিনিয়র ক্রিকেটার হয়েও তিনি ওই রকমের আন্তর্জাতিক মিডিয়াতে বলেন বা তার দেশে বলেন, কোনো ধরনের আপনার ওই যে নারী পাচার, টাকা পাচার, কোনো ধরনের জুয়ার ব্যাটিং সাইট বা কোনো ধরনের নেগেটিভ কোনো সাইটে তার নাম এখনও পর্যন্ত জড়িয়ে যায়নি। মোহাম্মদ নাবি আফগানিস্তান ক্রিকেটের সব থেকে বড় তারকা বললেও ভুল হবে না। সেই মোহাম্মদ নাবি এখন তার দল নিয়ে সেমিফাইনাল খেলবেন। বাংলাদেশের বিপক্ষে তার দল জয় পেয়েছে, মাত্র 105 রানে বাংলাদেশকে অল আউট করতে পেরেছে মোহাম্মদ নাবির দল। আপনাদের মনে থাকা উচিত, 2023 বিশ্বকাপে মোহাম্মদ নাবির দল যখন বাংলাদেশের সাথে হেরেছিল, তখন তিনি বলেছিলেন বা তার দল বলেছিল যে আমরা একটা ম্যাচ খেলতে আসিনি, আমরা সেমিফাইনাল খেলতে এসেছি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সাথে যদি ওই ম্যাচটা আফগানিস্তান জিততে পারত, সেই ম্যাচ জিততে পারলে কিন্তু মোহাম্মদ নাবির দল সেখানটায় সেমিফাইনাল খেলতে পারত। কিন্তু সেখানটায় ফাইট তারা করেছে। তারা কিন্তু বলেনি যে আমরা 6টা ম্যাচ খেলে 3টা ম্যাচ জিতেছি, 3টা ম্যাচ হেরেছি, 50% আমাদের জয়ের পার্সেন্টেজ, আমরা সন্তুষ্ট। এই কথা কিন্তু মোহাম্মদ নাবি বা তার দল বলেনি। 5ম ডিভিশন থেকে শুরু করে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত এই জার্নিটার জন্য মোহাম্মদ নাবিকে বা মোহাম্মদ নাবির দলকে আপনার বাহুবা দিতেই হবে। মোহাম্মদ নাবিরা
ক্রিকেট খেলেন, মন প্রাণ দিয়ে খেলেন। মোহাম্মদ নাবিরা নেগেটিভ কোনো সাইটে জীবনেও, হোল ক্রিকেটের ইতিহাসে, ক্রিকেটের তার যেই ক্রিকেট জীবনটা আছে, কখনোই আপনি আন্তর্জাতিক মিডিয়া বলেন, আফগানিস্তানের মিডিয়া বলেন, কখনোই দেখবেন না মোহাম্মদ নাবির এরকম কোনো দুর্নাম আছে ক্রিকেটে, পাবেন না। সেই মোহাম্মদ নাবিরা হয়তো আপনি তাকে গ্রেট অলরাউন্ডার বলবেন না, কিন্তু এই মোহাম্মদ নাবিও কিন্তু আপনার দেশের সেরা ক্রিকেটার, যাকে আপনি বিশ্বসেরা বলেন। সাকিব আল হাসানকে 14ই ফেব্রুয়ারি 2024 সালে সাকিব আল হাসানকে টপকে 1 নম্বর অলরাউন্ডার হয়েছিলেন। সেই মোহাম্মদ নাবি এখন টি-20 ক্রিকেটের 4 নম্বর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আছেন। মোহাম্মদ নাবি এখনও পর্যন্ত ওডিআই ক্রিকেটের 1 নম্বর অলরাউন্ডার। মোহাম্মদ নাবি এবং তার দলের জন্য শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।